আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। চলে আসছে আপনাদের কলেজার টুকরা বোন শাম্মী। অনেক দিন পরে লং ভিডিও নিয়ে। অনেক দিন হলো আপনাদের সঙ্গে কথা বলি না, লং ভিডিও দেই না, গল্প করি না। কয়েকদিন হলো চলে আসছে। আজকে কথা বলবো, অনেকক্ষণ ধরে কথা বলবো আপনাদের সঙ্গে। আজকে সকালে ভাবলাম যে আজকে বাসায় অনেক মানুষই আছি আমরা। পলি আছে, শাপলা আছে, ছেলে মেয়ে আছে। প্রতিদিন তো মাছ, মাংস, ডিম এটাই খাওয়া হয়, রান্না বাড়া এগুলাই হয়, এইগুলার রেসিপি দিই। আজকে খিচুড়ি রান্না করব। মাংস কালকে যেহেতু শুক্রবার ছিল, গরুর মাংস রান্না করছিলাম। মাংসটা অর্ধেকটা ছিলই, ভাবলাম মাংসটা দিয়ে আর সব রকমের সবজি আছে, আজকে রান্না করব খিচুড়ি। এদিকে আমার খিচুড়ি করে ফেলেছি। ফুলকপি, আলু, বেগুন, তারপরে ধনিয়ার পাতা, শিম সব কিছু দিয়ে খিচুড়ি করলাম। এখন আমি খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি বাগার দিচ্ছি আর কি। অনেকেই বাগার বলেন, অনেকেই হচ্ছে তেলে দেওয়া বলেন। আমি এখন হচ্ছে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, জিরা এখন আমি তেলে দিচ্ছি। আজকে সকালে ভাপা পিঠা ছিল নাস্তা। আমাদের পলি পিঠা বানাইছিল, সেদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাইছিল সকালে। ওইটা খাইছি। কেউ খাই নাই, ছেলে মেয়ে কেউ খাই নাই পিঠা। আমি খেয়েছি, শাপলা, পলি, আমরা সবাই খেয়েছি আর কি। তারপরে এটা রান্না করার পরে আবার হচ্ছে ভিজানো পিঠা বানাবো। আমরা চিতই পিঠা যে দুধ আর গুড় দিয়ে যে ভিজাই, দুধের রসের মধ্যে দেয়, ওইটাকে আমরা বলি ভিজানো পিঠা, দুধে ভিজানো পিঠা বলি। তো আজকে এইগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো রেসিপিভাবে আমি ওইভাবে কোনো কিছু শেয়ার করতে পারি নাই। আজকে অনেক দিন হলো আপনাদের সঙ্গে কথা বলি না, গল্প করি না, ভিডিও দেই না। শর্ট ভিডিও দেওয়া হয় একটু একটু করে। তো ভাবলাম আজকে তো আমার ভাই বোনদের সঙ্গে কথা হয় নাই অনেক দিন ধরে, আজকে কথা বলবো, গল্প করব। তো চলে আসবেন। শীতের সবজি দিয়ে খিচুড়ি অনেক মজা, আপনারা সবাই খাবেন, খেয়ে দেখবেন। আর তা না হলে শাম্মী আপুর বাড়িতে চলে আসবেন, শীতের সবজি খিচুড়ি মানে খাওয়াবো আর কি। অনেক ভাই বোন, কয়েকজন ভাই বোন আমাকে জিজ্ঞাসা করেছেন যে শাম্মী আপুর বাড়ি কোথায়, কুমারখালী কিনা। হ্যাঁ, কুমারখালী আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি। আর হচ্ছে কুষ্টিয়া থানাপাড়া আমার নিজের বাড়ি আর কি। মানে আমাদের গ্রামের বাড়ি কুমারখালী, কারণ কুষ্টিয়া তো জেলা, কুষ্টিয়া জেলা, আর কুষ্টিয়ার কুমারখালী হচ্ছে থানা। জেলা কুষ্টিয়ায়, মানে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কুমারখালী থানার মধ্যে। আর আমরা থাকি হচ্ছে কুষ্টিয়া শহরের মধ্যে, থানার জেলা আর কি। তো একই কথা, কুষ্টিয়া কুমারখালী দুইটা মিলেই আমার বাড়ি। কুষ্টিয়াতে আমি থাকি শহরে, থানাপাড়া, আর গ্রামের বাড়ি হচ্ছে কুমারখালী। আমিও একটা ভিডিওতে আপনাকে দেখাইছি, মানে আমরা নদী পার হয়ে আমাদের শ্বশুরবাড়ি যাই, যদুবয়রা, কুমারখালী শহর, বাড়ি সবই দেখাইছে অবশ্য। তো এই যে আমার খিচুড়ি, কথায় কথায় এদিকে খিচুড়ি হয়ে গেছে, আমি খিচুড়ি একটু খাবো। এদিকে দুধ জ্বালাইছি, পিঠা বানাবো। এই যে রস আলাদা করে গুড়টা জ্বালাই নিচ্ছি, কারণ আমি যদি দুধ আর গুড় একসাথে করে জ্বালাই তাহলে নষ্ট হয়ে যেতে পারে, ছানা কেটে দিতে পারে। ওই জন্য আমি আলাদা করে গুড়টা জাল দিয়ে নিচ্ছি, দুধটাও আলাদা জাল দিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে আগে পিঠাটা দিব, তারপরে হচ্ছে গুড়টা একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে গুড়টাও পরে দিয়ে দিব। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আর আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগে। অনেক আপুরা, অনেক ইউটিউবার আপুরা আমার মতো নতুন যারা, পুরাতন নতুন সবাই মিলেই আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তর থেকে ভালোবাসা থাকলো আপনাদের প্রতি। আমি ওইভাবে কমেন্টে আসলে এত মানে কমেন্ট করার সময় নাই বা সময় পাইও না। সব সময় ফোন হাতেও থাকে না, যখন যেটা পাই সেটা কমেন্ট করি। তো লং ভিডিওতে আপনাদের সবার জন্য আমার জন্য ভালোবাসা থাকবে, সবার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমরা সবাই সবার কাছের মানুষ, সবাই সবার পরিবারের মানুষ। আপনারা অনেকেই বলেন